আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় সিভিল মামলার সূচনা বা ইনস্টিটিউশন অফ স্যুট। আমরা জানব কিভাবে একটা সিভিল মামলা শুরু করতে হয়। এই সম্পর্কে বলা রয়েছে সেকশন ২৬ এবং অর্ডার 4 এ। সেকশন ২৬ বলছে প্রত্যেকটি মামলা দায়ের করতে হবে একটি প্লেন্ট দাখিল করে বা আইন অনুযায়ী নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে। অর্থাৎ মামলার সূচনার প্রথম ধাপ হলো প্লেন্ট বা আর্জি দাখিল করা। প্লেন্ট বা আর্জি হলো একটি লিখিত অভিযোগপত্র যাতে বাদীর দাবি সমূহ তুলে ধরা হয়, যার মাধ্যমে বাদী আদালত হতে তার প্রতিকার চায়। এটি সেই কাগজ যেখানে মামলাকারী তার অভিযোগের বিস্তারিত বিবরণ দেয় এবং এর মাধ্যমেই কিন্তু আসলে সিভিল মামলা শুরু হয়ে থাকে। এটি আদালতে অথবা আদালতে নিযুক্ত কোনো অফিসারের কাছে জমা দিতে হবে। সেকশন 26 আরও বলছে প্রত্যেকটি প্লেন্টে উল্লেখিত তথ্যসমূহ একটি অ্যাফিডেভিট দ্বারা প্রমাণ করতে হবে। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ 2025-এর মেতে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে এই পোর্শনটি যুক্ত হয়েছে। আগে কিন্তু অ্যাফিডেভিট দ্বারা প্রমাণ করতে হতো না, এখন কিন্তু প্লেন্টের তথ্যসমূহ অবশ্যই অ্যাফিডেভিট দ্বারা প্রমাণ করতে হবে। এটি এখন একটি ম্যান্ডেটরি বিধান হয়ে গিয়েছে। এখন আর শুধু প্লেন্ট দিলেই হবে না, তাতে যেসব তথ্য বা অভিযোগ আছে সেগুলোকে সত্য বলে অবশ্যই শপথনামা দিতে হবে। এই অ্যাফিডেভিট আদালতকে সাহায্য করবে আসল ঘটনা যাচাই করতে এবং ভুয়া মামলা প্রতিরোধ করতে। অর্ডার 4 রুল 1 কি বলছে? অর্ডার 4 রুল 1 বলছে প্রত্যেকটি মামলা শুরু করতে হবে প্লেন্ট জমা দিয়ে এবং যতজন বিবাদী থাকে ততগুলো ট্রু কপি জমা দিতে হবে। যদি 3 জন বিবাদী থাকে তাহলে মূল প্লেন্টের সঙ্গে জমা দিতে হবে 3টি ট্রু কপি। রুল 1 আরও বলছে সমন জারির জন্য যে কোর্ট ফি দরকার তা প্লেন জমার সময় পরিশোধ করে দিতে হবে, মানে প্লেন জমা দেওয়ার সময়ই সমন পাঠানোর খরচ দিয়ে দিতে হবে। রুল 1-এ আরও বলা হয়েছে প্রত্যেক বিবাদীর জন্য প্লেন্টের সঙ্গে একটি করে সমন, এডি খাম এবং সঠিক ঠিকানা দিতে হয়। এডি খাম মানে কি? এডি এর পূর্ণরূপ হলো অ্যাকনলেজমেন্ট ডিউ কভার। এটি একটি ডাক বিভাগের খাম যার ভেতরে থাকে সমন ও একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ। যখন বিবাদী সেই খাম গ্রহণ করে তিনি সেই স্লিপে স্বাক্ষর করেন। এরপর সেই স্বাক্ষরিত স্লিপ আদালতের কাছে ফেরত আসে, যা প্রমাণ করে যে বিবাদী নোটিশটি পেয়েছে। তাই প্রতিটি বিবাদীর জন্য এডি কভার জমা না দিলে আদালত সমন পাঠাতে পারবে না। রুল 1-এ আরও বলা হয়েছে প্রত্যেক প্লেন্টে অর্ডার 6 এবং অর্ডার 7 এর নিয়ম অনুসরণ করতে হবে। অর্ডার 6 কথা বলে প্লিডিংস নিয়ে, যা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। অর্ডার 7 নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অন্য কোনো লেকচার ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা এখন জেনে রাখুন প্লেন্টে কিন্তু অবশ্যই ফলো করতে হবে অর্ডার 6 এবং অর্ডার 7। অর্ডার 4 এর রুল 2 বলছে কোর্ট শেল মেনটেইন আ রেজিস্টার অফ সিভিল স্যুটস, মানে প্রত্যেকটা স্যুটের ডিটেলস একটা বুকে লেখা থাকে যাকে বলা হয় রেজিস্টার অফ সিভিল স্যুটস। এভরি প্লেন্ট একটা সিরিয়াল নাম্বার পাবে যেটা ইয়ার ওয়াইজ মেনটেইন করা হয়। এটা আসলে কোর্টকে হেল্প করে স্যুটস ইজিলি ট্র্যাক করতে এবং অফিসিয়াল রেকর্ড রাখতে। মানে যখনই কোনো মামলা করা হয়ে থাকে ওই মামলার ডিটেলস যে বুকে লেখা হয়ে থাকে তাকে বলা হয় রেজিস্টার অফ সিভিল স্যুটস। আসুন একটি উদাহরণ দেওয়া যাক। রিনা বেগম নামে একজন মহিলা তার জমি অবৈধভাবে দখল করে রেখেছে বলে 3 জন ব্যক্তির নামে মামলা করতে চায়। তিনি আদালতে একটি প্লেন্ট দাখিল করলো যেখানে বিস্তারিতভাবে তিনি লিখলেন তার দাবি নিয়ে। তিনি প্লেন্টের সাথে 3টি ট্রু কপি জমা দিলেন, সমন দিলেন, এছাড়াও এডি খাম ও ঠিকানা জমা দিলেন। প্লেন্টের সাথে একটি অ্যাফিডেভিট সংযুক্ত করলেন যেখানে তিনি শপথ করলেন তার দাবি সত্য। এরপর আদালত সেই মামলাটি রেজিস্টার অফ সিভিল স্যুটসে রেকর্ড করলো এবং যথাযথভাবে মামলার কার্যক্রম শুরু হলো। এটি হচ্ছে সিভিল মামলা দায়েরের সঠিক নিয়ম। আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আমাদের লেকচার ভিডিও নিয়ে আসব অর্ডার 7 নিয়ে, যা নিয়ে আমরা অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে রাখবেন যাতে আরও বেশি ভিডিও আমরা করতে পারি।